আওয়ামী লীগকে নিষিদ্ধ কয়েকটি ধাপে করতে হবে। প্রথমত আমরা বলেছি নির্বাহী আদেশে। নির্বাহী আদেশে আওয়ামী লীগ যেহেতু এখনও তাকে দিয়ে আরও একটা গণহত্যা অথবা গুপ্ত হত্যা চলবার মতো অবস্থা তার আছে। কেন আছে? কারণ গত 15 বছরে যত হাজার কোটি টাকা সে পাচার করেছে, তার যদি মাত্র 5%ও সে বিনিয়োগ করে, তাহলে বাংলাদেশে মেসাকার ঘটিয়ে দিয়ে যায়। এই টাকাটা তার হাতে আছে। আওয়ামী লীগ যতই পালাক, তো সেটা টপ লিডারশিপ যদি পালায়, কিন্তু তাদের যারা মাফিয়া ছিল, গানম্যান ছিল, তারা কিন্তু রয়ে গেছে। সরকার নিজেও বলেছে কয়েকবার, আওয়ামী লীগের কাছে যে অস্ত্রগুলো ছিল সেগুলো কিন্তু তাদের কাছে অলমোস্ট অনেক রয়ে গেছে, বিভিন্নভাবে বলা হয়েছে। তো তারা তো আর একটা গুপ্ত হত্যা করতেই পারে, এই জুলাই বিপ্লব বলি বা গণ অভ্যুত্থান বলি, এটা করেছে। সুতরাং এই আর একটা গুপ্ত হত্যা থেকে বা গণহত্যা থেকে পুরো দেশ ও জাতিকে বাঁচাতে আপনি এক্ষুনি নির্বাহী সিদ্ধান্তে তাকে আপনি ব্যান করবেন, কিন্তু এটি চূড়ান্ত নয়। আমরা বলেছি এরপরই তাকে বিচারিক প্রক্রিয়ায় যেতে হবে। কারণ দেখেন, আপনি খেয়াল করেন, সম্ভবত 2 সপ্তাহ আগে আমাদের আইন উপদেষ্টা মানব জমিনে সম্ভবত অথবা কোথাও উনি লিখেছেন যে এটা পুরো জিনিস সামারিটা হলো এমন যে জনগণ আইনি প্রক্রিয়ায় যাক বা জনগণ আদালতে মামলা করুক। তো জনগণকে যদি এখনো মানে কোনো ধরেন আমাকে রিট করতে হয় বা মামলা করতে হয়, পয়সা খরচ করতে হয়, তাহলে আপনি মানে আপনার তখন শিক্ষকতা করার কথা, আপনি হলেন আইন উপদেষ্টা, শুধু আইন অনেকগুলো মন্ত্রণালয়ের মন্ত্রী, এই জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে। তো তাহলে এখনো যদি আমাদেরকে পয়সা খরচ করে আদালতে গিয়ে তারপরে মামলা করতে হয়, তাহলে আপনার কাজ কি, মানে রাষ্ট্রের কাজ কি? তো আমাদের দ্বিতীয় কথা হলো, রাষ্ট্র নিজে বাদী হয়ে, তার কাছে ডকুমেন্টেশন তো অভাব নাই, শুধু সে এত যে জাতিসংঘের রেফারেন্সটা, তো জাতিসংঘের রেফারেন্সটা এসে নেক না। দেখেন আমাদের আফসোস কি জানেন, আমাদের এই বর্তমান সরকার, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা, দেশের বিভিন্ন জায়গায় সংস্কারের জন্য বিদেশ থেকে অনেক এক্সপার্ট কিন্তু নিয়ে এসছেন, মানে বাহিরে ছিল, তারপরে তাদেরকে বাংলাদেশে ব্যাক করিয়েছেন, প্রশংসনীয়। আপনি 10 মাসে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য একজন প্রসিকিউশনের জন্য একজন প্রসিকিউটর কেন আনতে পারলেন না? ইন্টারন্যাশনালি এমন অনেক ফেমাস লোক আছে না, যারা এই রকম জেনোসাইড যেখানে চলেছে তাদেরকে প্রসিকিউশনের টিম হিসেবে হেল্প করা অথবা তাদের বিচার প্রক্রিয়া হেল্প করা। দা এই যে ইন্টারন্যাশনালে আদালতে যারা অবসরপ্রাপ্ত বিচারপতি, তাদের আপনি রচনখানে, মানে আপনি জুলাইয়ের বিচার যেটা সবার আগে আমাদের প্রায়োরিটি, সেটা নিয়ে কোনো কথাও নেবেন। আফসোস হচ্ছে যেই ট্রাইব্যুনালটা দিয়ে এখন বিচার হচ্ছে, এটা হলো সেই মানধাতার আমলের। আমাকে অন্তত কয়েকজন প্রসিকিউটর বলেছে যে পুলিশ যখন গ্রেপ্তার করতে যায়, তখন পুলিশ এত ইনক্যাপাবল, দৌড় দিলে অনেকে বন্দুক পড়ে যায়, তারপরে প্রসিকিউটররা দৌড়ে গিয়ে আসামি ধরে, বিকজ তারা তো একটা দায়বদ্ধতার মধ্যে এসছে। এটা আমাকে বলেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনি আরও কেন 10টা স্পিরিট ট্রাইব্যুনাল করতে পারেন না? 10টা না, 5টা, 2টা, ওকে। একটা আদালতের মধ্যে আপনি একাধিক বেঞ্চ কেন করেন নাই? বাংলাদেশে পারেন নাই? আপনি কি ইন্টারন্যাশনাল কোনো লোককে এখন আপনি কতটুকু আশাবাদী? মর্নিং শোজ দ্য ডে, আপনারা তো আমরা বিচারের জন্য আশাবাদী কথা হলো, বলছেন। আমাদের আশার কিছু নাই। এই সরকারকে ক্ষমতায় থাকতে হলে, আই রিপিট, আক্ষরিকভাবে তাকে থাকতে হলে, দেখেন আপনাদের এখানেও টকশো হোক বা যত টকশোতে হোক, বিভিন্নভাবে এই সরকারকে যত বকাঝকা করেছি, দিন শেষে তাদের পক্ষে দাঁড়িয়েছি। কারণ তারা আমরা সরকার না, কিন্তু আমাদের আন্দোলনের ফলের সরকার। সুতরাং সকল বকাঝকা সত্ত্বেও তাদের একটা রেখে দেওয়া, তাদেরকে হেল্প করা আমাদের নৈতিক দায় ছিল। কিন্তু এখন পর্যন্ত সে জুলাই ঘোষণাপত্র নির্মাণের জন্য, তৈরির জন্য তার কোনো উদ্যোগ নাই। জুলাই গণহত্যার বিচারের জন্য দৃশ্যমান কোনো প্রক্রিয়া নাই। তাকে রাখবার আর দায়টা কি আমার? সুতরাং আদালতের মাধ্যমে বিচার করতে হবে এবং চূড়ান্তভাবে, মান্না ভাই এখানে আছেন, সকল রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সাংবিধানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। প্রথমত নির্বাহীভাবে, দ্বিতীয়ত আদালতের মাধ্যমে এবং তৃতীয়ত ইসের মাধ্যমে, সাংবিধানিকভাবে।